যদি 100 টাকা কামাও, 100 টাকা দিয়া তোমার বউ বাচ্চা সংসার সবাই খাওয়ার পরেও তোমার বাঁচবে। তোমার রিজিক অল্প, দুঃখ পাইও না, তুমি তোমার রবের উপর সন্তুষ্ট থাকো। আপনি যা খরচ করেন মনে করবেন এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনার কাছে যা কিছু আছে এটা কার? আমরা অনেকে মনে করি কি, আমাদের বুজুর্গরা বলে, অনেকে মনে করে আল্লাহ আমাকে যদি মিলিয়ন পাউন্ড দিতা, আমাকে যদি এত টাকা দিতা, তাহলে আমি মানুষকে সাহায্য করতাম, আমাকে দিলে আমি করতাম। আছে না আমাদের সমাজে, আমাকে যদি দে তাহলে আমি এটা করতাম না। বলতেছে এরা জীবনও দিতে পারবে না। এর হলো কৃপণ। যে মনে করে আমাকে দিলে আমি দিব, এর মতো কৃপণ পৃথিবীতে আর কেউ নাই। ইংলিশে কেউ স্টিনজি বলে নাকি, এর মতো স্টিনজি আর কেউ নাই। কেননা আল্লাহ পাক তোমাকে রাস্তার ধারে চলতেছো না, একটা পাথর রাস্তার উপরে আছে, একটা কাটা রাস্তার উপরে আছে, ওই পাথর তুমি যদি সরাই দাও, তাহলে পরবর্তীতে একটা লোক আসি ওখানে আস্থা খাই পড়ার মানে ফল ডাউন করার থেকে তো বাঁচে যাবো, বাঁচবে না। তাহলে আল্লাহ সৃষ্টির একটা উপকার করলা, এটাও সদকা। এটা কি সদকা? তুমি একটা মানুষ বিপদে আছে, একটা জিনিস জানে না, তুমি তাকে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য তাকে কথা বলো। একটা লোক বিপদমুখী তোমার কাছে আসছে, তুমি তাকে 2টা মিনিট সময় দাও, দিয়ে তার কথাটা মন ভরে শোনো, শুনি তাকে আল্লাহর কথা বলো। তোমার কাছে কানতে কানতে আসবে, মুখটা মলিন করে আসবে, আর তুমি তাকে যাওয়ার সময় যদি হাসি মুখে বিদায় দিতে পারো, এটা আল্লাহর কাছে বড় সদকা। এই শক্তি তো তোমাকে আল্লাহ দিছে, তাই না? এখন আমাদের সময় নেই আরেকজনকে কথা বলার মতো, রাস্তাদের একটা কিছু পড়িয়েছে, এখন আপনার টাকা তো আল্লাহ চাচ্ছে না। আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকা থাকলে আপনি কি করবেন? এই 100 টাকা থেকে আপনি যদি 50 টাকা নিজের জন্য রাখি, আর 50 টাকা গরিব দুঃখীর কাছে বিলাতে পারেন, এটার নাম হলো সদকা। আপনাকে বলা হয় না কোটি টাকা কামে আপনি সদকা দেন, আপনাকে বলা হয়েছে তোমার যা আছে সেই অনুযায়ী, সমর্থ অনুযায়ী তুমি সদকা দাও। আমাদের ভাষায়, বাংলা ভাষায় বলে যে বুক, মানে আমরা যারা উপবাস থাকি, আপনার কাছে ঘরে মনে করেন রুটি আছে 4টা, আপনার পরিবারের দরকার হলো কয়টা? 8টা। কয়টা রুটি দরকার? 8টা রুটি দরকার। বা আপনি একলা খাইতে পারেন 8টা রুটি, কিন্তু আপনার কাছে 4টা। তো আমাদের বুজুর্গরা বলে, আমাদের সুফিয়া কেরাম বলে যে ওই 4টা থেকে তুমি 2টাকে গরিব দুঃখীর কাছে, তোমার আশেপাশে যারা জরুরি আছে না, তাদেরকে দিয়ে দাও, আর 2টা তুমি খাও। এটার নাম হলো সদকা। যে তোমার কাছে যা আছে তার থেকেও দিয়ে দাও, কারণ তোমার মহান রব তোমাকে দিছে, তোমাকে তিনি কখনো বঞ্চিত করবেন না। এখন আমরা দেখেন, এটা একদম সদকা আমরা বললাম। এরপর রিজিক। রিজিক কাকে বলে? রিজিক প্রত্যেক জিনিস যে খিদা হয় না, খিদা, এই খিদা মিঠানোর নাম হলো যেটা দেওয়া হয়, এটা নাম হলো রিজিক। এখন আমাদের সর্বনিম্নতম রিজিক হলো অর্থ সম্পদ, আর সর্বোত্তম রিজিক হলো জিকির। আর জিকিরের দ্বারা কি হয়? আমাদের কলব জিন্দা হয়, আমাদের রুহ জিন্দা হয়, আমাদের রুহের সাথে কানেকশন হয়, এটা হলো সর্বোত্তম রিজিক। আর মিডিয়াম মানে জিকির হলো উত্তম চরিত্র সমাজের জন্য। প্রত্যেক সমাজে আমরা যে পরিবেশে বাস করি, আমাদের নেইবার কি চায়? আমার নেইবারটা ভালো হোক, তাই না? আমার নেইবার ভালো হোক, ভালো অ্যাটিটিউড করুক, আমার ছেলেটা ভালো হলে আশেপাশে মানুষ তারে ভালো বলবে, উত্তম চরিত্রের লোক, তার দ্বারা কেউ ভয় পাবে না। এখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, আপনি মানুষের দুঃখে দুঃখী হওয়া, মানুষের কষ্ট না দেওয়া, এটা হলো মিডিয়াম মানের রিজিক। এটা হলো কি? মিডিয়াম মানের রিজিক। এই জন্য আমাদেরকে রিজিকও বুঝতে হবে। আমরা শুধু দুনিয়ার মহব্বতে পড়ে আসি, আমরা মনে করতেছি এই সম্পদ, এই কোটি টাকা, বড় চাকরি, বড় গাড়ি আমাদেরকে দিলে আমরা অনেক কিছু হয়ে যাবে। না ভাই বোনেরা, এটাতে কোনোদিন শান্তি আসবে না। কারণ আল্লাহ পাক বলতেছে তোমাকে যা রিজিক দেওয়া হয়েছে, যা রিজিক দেওয়া হয়েছে সেটা যে আল্লাহর দেওয়া হুকুম মতে হয়, আল্লাহর দেওয়া হুকুম মতো যদি হয়, তাহলে এটার মধ্যে বরকত আসবে। যদি 100 টাকা কামাও, 100 টাকা দিয়া তোমার বউ বাচ্চা সংসার সবাই খাওয়ার পরেও তোমার বাঁচবে। কারণ কি হবে না, তাদের কখনো, তুমি যদি হারাম উপায়ে 1 লক্ষ টাকা কামাও, 1 কোটি টাকা কামাও, তো কি হবে? তোমার বউর এমন বিমার হবে, বাচ্চার এমন রোগ হবে, হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে টাকা শেষে যাবে। কথা বুঝছো? তারপর তোমার পরিবার পরিজন এমন সমস্যা হবে, আর তোমার ভিতরে, মাথার ভিতরে এমন দিয়ে দিবে যে তুমি 1 কোটি টাকা তোমার হবে না, মাস শেষে তোমার আরো 1 কোটি টাকা হাওলাত করতে হবে। আর যখন আল্লাহর উপর যখন ভরসা করবে, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে যখন চিন্তা করবে, তখন 100 টাকা কি করবে? আল্লাহ তার ছেলে সন্তান বউ বাচ্চা সবার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, তাদের মধ্যে একে অপরের প্রতি মহব্বত করে দিবে, অল্প খায় শকর গুজার করবে, স্বামীর কাছে স্ত্রী আবদার করবে না, অন্যায় কোনো আবদার করবে না, সন্তান বাপের কাছে কোনোদিন আবদার করবে না, স্ত্রীর কাছে স্বামী আবদার করবে না, এদের সাথে কোনো ঝগড়া হবে না, আল্লাহর রহমতে পুরা ঘর ভরপুর থাকবে, আর ওই ঘরের মধ্যে কখনো রোগ বিমার হবে না। বিমার হইলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে পানি খাবে, তারপরেও ডাক্তারের কাছে টাকা খরচ হওয়ার দরকার হবে না।
অল্প টাকার মধ্যে, অল্প জীবনের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে দেখেন আপনি উত্তম জীবন যাপন করবেন। 100 টাকার পর দেখবেন মাস শেষে আপনার 50 টাকা বাঁচি যাচ্ছে। আর আপনি কোটি টাকা কামান, আপনার ভিতরে এমন শয়তানি ঢুকাই দিব, বিবি বান্ধবীর বাসায় যাবে, আসার পরে কইবো ও তো সুপার সেট কিনছে ইংল্যান্ড থেকে, এ কইবো না আমার তো আমেরিকার সাদের দেশ থেকে কিনতে হবে, চুরির টাকা। এখন এটা বাইরে বের জন্য কি করবে, কোনো না কোনো রাস্তা খুঁজবে। অমুকে বিল্ডিং করছে 5 কোটি টাকা দিয়া, আমারটা 10 কোটি টাকা হইতে হইবে। অমুকের ডিজাইনটা কি এরকম, আমারটা হইতে হইবে আরো উত্তম। তো এটা করে কি করবে, আপনার যে হারাম কামাই সেটাকে নষ্ট। আসলে কি ও হারাম আপনার ভিতরে, আপনার ভিতরে যাওয়ার পরে কি হচ্ছে, শান্তি দিচ্ছে না। এই জন্য আমাদের সমাজে অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। আশেপাশে মানুষ না খাই আছে, আর সেখানে অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই সমস্ত হারাম থেকে বাঁচার জন্য। কইছে আমাদের বুজুর্গরা বলছে, তোমার রিজিক অল্প, দুঃখ পাইও না, তুমি তোমার রবের উপর সন্তুষ্ট থাকো। আর তোমার রিজিক যদি বেশি হয়, হারাম হয়, তো সেটা আল্লাহ তোমার জীবন দুনিয়া সব জায়গায় তোমার অশান্তি হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। سيدنا كريم صلى الله عليه